গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আমি চলে এসেছি আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজ ভার্কালাতে প্রথম সকাল আর ট্রিপের 5th ডে। তোমরা যারা আমার আগের ব্লগগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আমরা এখন সকাল সকাল চললাম ভার্কালা বিচে। আমাদের এই রিসর্টটার একটা প্রাইভেট বিচ আছে, তো আমরা ডিসাইড করলাম সকালবেলা উঠে ওই বিচটাতে যাওয়ার। এই বিচটায় যাওয়া একটু চ্যালেঞ্জিং আছে, কারণ অনেকটাই উপরে আমরা স্টে করছি আর এই সিঁড়িগুলো প্রচণ্ড স্টিফ, তো খুব কেয়ারফুলিও যেতে হবে আর অনেকটাই উঁচু। যাবে চলো। অসাধারণ একটা বিচ, কি বড় বড় ঢেউ। এখানে স্নান না করতে পারলেও বাট আমাদের সকালটা ভীষণই ভালো কেটেছে। দারুণ একটা হাওয়া আর খুব সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর লাগছিল। আমরা 1 ঘন্টা মতন বিচে এনজয় করে আমরা আবার রিসর্টের দিকে যাচ্ছি, কারণ আমরা আজকে ভার্কালার কিছু সাইট সিন আছে সেগুলোও করব, ব্রেকফাস্ট করে বেরোবো। তাই আমরা বেশিক্ষণ আর বিচে থাকলাম না, আবার কাল নেক্সট ডে সকালে আবার আসবো। ব্রেকফাস্টে আছে আজকে ছোট ছোট ধোসা, আপ্পাম, আরে পুট্টু, এটা চানার তরকারি, এটা হচ্ছে ভেজিটেবল স্ট্রু, এটা হচ্ছে চাটনি আছে, আর ফ্রুট স্যালাড আর কোকোনাট চাটনি। আমরা ব্রেকফাস্ট করতে বসলাম ওইখানে। ব্রেকফাস্ট করে আমরা আজকে সারাদিনের যে প্ল্যান আছে সেই প্ল্যানগুলো করে নেব। থাকো আমাদের সাথে। আমরা অনেক ভেবে চিন্তে ঠিক করলাম যে আমরা বেরোই একটু। প্রথমে ঠিক করেছিলাম জটায়ুর আর্ট সেন্টারটায় যাব, কিন্তু ওটা বিকেলবেলা না হলে ভাল লাগবে না, তাই আমরা এখন বেরোলাম একটু ব্রাঞ্চ করব। ব্রাঞ্চ করে ওই জটায়ু আর্ট সেন্টারে যাব। এত রোদ, এত গরম, সেই জন্য আমরা ভেবেছিলাম আজকে হোটেলেই থাকবো, কিন্তু না, যাই একটু দেখব, ঘুরবো, এদিক ওদিক যাব, ভাল লাগবে, তাই আমরা বেরিয়ে পড়লাম। টেম্পারেচার এখানে এখন 35 ডিগ্রি চলছে, খুবই গরম লাগছে, প্রচণ্ড রোদ।
তো এখন যাই, ব্রাঞ্চ করব। কোথায় ব্রাঞ্চ করছি থাকো, আমাদের সাথে দেখাবো। জায়গাটার নাম হলো ক্যাফে সারওয়া, শুনেছি খুব ফেমাস, একবার ট্রাই করে দেখাই যায়। বারকাতে এসেছি এখন। ক্যাফে সার্ভার এখানে আমরা ওয়েট করছি, এত ভিড় এখানে, একটাও টেবিল ফাঁকা নেই। বললো যে 10 to 15 মিনিটস ওয়েট করতে। প্রথমে ভাবলাম যে এখানে ফাঁকাই থাকবে, আমরা ব্রাঞ্চে আসছি। এখন বাজে হচ্ছে 11:30, কিন্তু দেখছি একটাও টেবিল ফাঁকা নেই। তো আমরা স্যান্ডউইচ অর্ডার করেছি, আরও আসছে। এখানে র্যাপ আর ফিশ ফিঙ্গার, স্যান্ডউইচ ফিনিশ। এটা হচ্ছে সুদীপ, তো এটা কি অর্ডার করেছো? কোকোনাট ওয়াটার দিয়ে কিছু একটা, মজিটো, ব্লু পি কোকোনাট ওয়াটার। আর আমাদের দুজনের কোল্ড কফি আসছে। আমরা যাচ্ছি এখন জটায়ু আর্ট সেন্টারে, বারকালা থেকে, বারকালা ক্লিপ থেকে এখানে অলমোস্ট 31 কিলোমিটার, 55 মিনিটস টাইম লেগেছে। এখনো 3 কিলোমিটার মতন বাকি আছে, 3.5 মিটার মতন বাকি আছে। পাহাড়ের উপরে উঠছি আবার সি লেভেল থেকে আর্ট সেন্টার। এই জটায়ু আর্ট সেন্টার এখানে চলে এসেছি। এখন যাচ্ছি হচ্ছে টিকিট কাউন্টারের দিকে, হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আমরা পার্কিং করে এসেছিলাম জটায়ু সেন্টারটায়। টিকিট কাউন্টারে জানতে পারলাম 2 ঘন্টার ওই রোপওয়ের ওয়েটিং লিস্ট আছে। তো কিছু একটা প্রবলেম মেবি হয়েছে, তাই আমরা আজকে ফেরত চলে যাচ্ছি। আমরা কালকে সকালে একবার ট্রাই করব আসার, যখন রোপওয়েটা আবার চালু হবে, এটা খুলবে। আপাতত আমরা আজকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, কারণ ওরা বললো যে 2 ঘন্টার ওয়েটিং আছে। চলো ওঠো। আমরা এসছি এখন কাবেরী পার্কে। এখানে গাড়িটা পার্কিং করে, এটা হচ্ছে এন্ট্রান্স, কাবেরী এলিফ্যান্ট পার্ক। আমি এন্ট্রান্সটা একটু দেখিয়ে দিই। ছিল এন্ট্রিটা এদিক দিয়ে। আচ্ছা, কাবেরী পার্ক, এটা হচ্ছে এন্ট্রান্সটা। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে এন্ট্রিটা।
একটা ছোটখাটো পার্ক, এটা এলিফ্যান্ট রাইডও আছে। কিছুক্ষণ বাচ্চারা খেলে নেবে। জানি না এলিফ্যান্টটা কতটা রাইড করাবে। তারপর কিছু বার্ডসও আছে দেখার জন্য। বেশ ভালো টাইম কাটানোর জায়গা, বেশ সুন্দর জায়গা। এখান থেকে এলিফ্যান্ট রাইড হয়। এখানে লাভ বার্ডস আছে। কি বার্ড? প্যারাকিট। বাচ্চারা একটা ছোট পার্ক দেখলে কত খুশি হয়ে যায়, একটু খেলার স্পেস পায়। তো ওয়াটারমেলন সিটস আছে, বসে পড়ো। That's a swan. He is thirsty. কি সুন্দর ডান্স করছে, কি খুশিতে আছে। বাধা আছে, কি সুন্দর ডান্স করছে। হ্যালো হ্যালো, ওটাও ডান্স করছে, এটাও ডান্স করছে। ওকেই দেখে মনে হচ্ছে কেরালিয়ান হাতি। না বাবা, নেবে না। ও তোমার খাবার চাই, তুমি খাবারের জন্য করছো এটা? বাবা রেগে গেছে, খুব রেগে গেছে। দেখেছিস? কিউকাম্বার সিড। দেখেছিস? কুন্নুর 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 কুন্নুর। ভিতরে যে টুনা গেছে, সব পাখিদের খাওয়াচ্ছে। আর এই একটা সামনে পাখি আমার আংটিটা ধরে টানাটানি করছে, আমার আংটিটা ধরে টানাটানি করছে। এই দেখো 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 ওই দেখো আমার আংটিটা দেখো। দেখো আমার আংটির উপরে লোভ, ওর আমার আংটির উপরে লোভ। দেখো এই দেখো এই দেখো এই দেখো আংটির উপর লোভ।
ওর হাতটা দেখো, হাতটা দেখো, ছুরি আছে। ঘড়িটাকে পুরো একদম ম্যাচাকার করে দেখো। সবাই ছুরি আছে। হ্যাঁ দেখো। দেখবি আয় 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 দেখো দেখো একে দেখো একে দেখো আয় 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 ওই দেখো তো ও চলে যাচ্ছে। আমার নখ। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো দেখো মামা দেখো তিনটে আমার কাছে আসছে। দেখো এই জাস্ট এলিফ্যান্ট রাইড চড়ে এলাম, তুই আলাদাই। আমি সবাইকে রেকমেন্ড করবো এখানে আসতে। শুধু এলিফ্যান্ট রাইড না, এখানে এমনকি ম্যাকাউনি খাওয়ানো প্লাস বার্ডসদেরকে ফিডিং করানো সব কিছুই হয় এখানে ভিতরে। ইটস লাইক আ মিনি জু কাইন্ড অফ। তো এক্সপিরিয়েন্স খুবই ভালো। অ্যান্ড আমি অবশ্যই রেকমেন্ড করবো যারা টুয়ার্ডস ভার্কালা আসছো যে কাবেরি এলিফ্যান্ট পার্ক যেন অবশ্যই দেখে যাবেন। টুনাও চলে এসছে। কেমন লাগলো এলিফ্যান্ট রাইড? দারুণ, বেশ ভালো। ওকে, কাপিল বিচের দিকে যাচ্ছি। 2.2 কিলোমিটার বাকি আছে। এটা বিচের সাইড ধরেই যাচ্ছি। লেফটে হচ্ছে ব্যাকওয়াটার্স আর রাইটে হচ্ছে সি। ব্যাকওয়াটার্সে কিছু হয় নাকি? বোটিং ফোটিং নিশ্চয়ই হতে পারে, স্পোর্টস বলতে পারবো না। ওয়াটার স্পোর্টস কিছু হয়। ব্যাকওয়াটারে সব এখানে সব কায়াকিং যাচ্ছে, কায়াকিং এর জন্য। কাপিল বিচের এটাই স্পেশালিটি, পেছনে ব্যাকওয়াটার আর সামনে সি বিচ। একটু ওই পাশে গেলেই পুরো সি বিচ। এদিকে ব্যাকওয়াটারে সবাই নেমে গেছে স্নান করতে, কি সুন্দর। ও স্নান করতে নেমে গেছে। ব্যাকওয়াটারে কায়াকিংও হচ্ছে আর এই পাশে হচ্ছে সি বিচ। দারুণ জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। আমার তো ব্যাক ওয়াটারটা বেশি ভালো লাগছে। সবাই কি সুন্দর স্নান করছে। এখানে মোস্টলি সানসেট হবে, এই জন্য এখন সবাই এসেছে এখানে সানসেট দেখতে।
আমরা রাতে ডিনারটা চিমনি রেস্টুরেন্টে করতে এসেছি। সি ফুড স্পেশালিটি এখানটায়। আমরা জেনে নিয়েছিলাম যে কোথায় ভালো সি ফুড পাওয়া যাবে, তো এখানে এসেছি। বাবা ভিড় আছে তো দেখছি ভালোই। আমরা সবাই এখানে এসেছি। দেখি ডিনারে কি কি নেওয়া যায়, দেখাবো। ডিশ চলে এসছে চিকেন মালাই টিক্কা, যেটা হচ্ছে টিফিন সব থেকে ফেভারিট, কারণ এটাতে একটু ঝাল থাকে না। আমরা সব জায়গায় মোস্টলি এটাই অর্ডার করি ওর জন্য। ও এটা ভালোও খায় আর পেটও ভরে যায়। টুসু খেতে খেতে আমাদের খাবারগুলো চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম গোল্ডেন প্রন, একটা চিকেন কারি এদের স্টাইলেই, একটা কোরিয়ান পরোটা, 3টে অর্ডার করেছিলাম। আর অর্ডার করেছিলাম একটা রেড স্ন্যাপার, যেটা হচ্ছে স্টিম করেছে ওরা ওদের মশলাতে। এটা কলা পাতায় স্টিম করা, আর দেখতে টু ইয়ামি, খেতেও তেমনি ইয়ামি, ভীষণই ভালো খেতে ছিল। আর একটু ঝাল ছিল, আমরা ঝালটা কম করতে বলেছিলাম, কিন্তু তাও ঝালটা মোটামুটি ভালোই ছিল আর খুব টেস্টি ছিল। আমার তো ভীষণই ভালো লেগেছে। দ্য সি ফুড লাভার প্লিজ এই চিমনি রেস্টুরেন্টে একবার ট্রাই করতে পারো সি ফুড। লোক সামনে লাগালো না, অলরেডি কাটা আছে। খুব ভালো, না ঝাল, খুব ঝাল না কম ঝাল, তাওয়া ফ্রাই না না স্টিম ভালো। এটা হচ্ছে ফিশে গেল। আরও নিয়েছি হচ্ছে চিকেন কারি কেরালিয়ান স্টাইলের। এটা হচ্ছে কেরালা পরোটা দিয়ে খাবো। কিছুটা একটা দিয়েছিলাম কেরালা পরোটা, একটু টেস্ট করছি। দুর্দান্ত হলো, খুব ভালো হলো। কেরালার চিকেন, সেটা কেরালা পরোটা, খুব ভালো। তোমরা যারা ওয়ার্কালায় এসে সি ফুডের খোঁজ করছো বা যারা খুব সি ফুড খেতে ভালোবাসো, আই মাস্ট রেকমেন্ড দিস প্লেস, চিমনি রেস্টুরেন্ট। এখানে সি ফুডগুলো দুর্দান্ত খেতে আর খুব ফ্রেশ। আমি বলবো এখানে এসে একবার ট্রাই করে যেতে পারো। এইভাবেই আমার আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই।